যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ছায়া দেবেন, যে যুবক এ দুনিয়াতে তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আল্লাহ ভীতি একজন মানুষের জীবনের মূল ভিত্তি। আল্লাহ ভীতি মানুষেরাই জান্নাতে প্রবেশ করবে, এদের ব্যাপারে নিশ্চয়তা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেরকম গাভীর বাড় থেকে দুধ বের করে আনার পর যেরকম ঢোকানো অসম্ভব, ঠিক সেরকমই যে সমস্ত মানুষেরা আল্লাহর ভয়ে কান্না করে তাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়, সে সমস্ত মানুষেরা ঠিক সেই রকমই জাহান্নামে যাওয়াও অসম্ভব। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াখিরুনা লিল আজকানে ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুয়ান। এমন তারা কাঁদতে কাঁদতে তাদের নত মুখে লুটিয়ে পড়ে এবং তারা কান্নার শব্দ শুনে তাদের নিবিড় আনুগত্য আরও বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদের সম্পর্কে বলছেন যে আফামিন হাযাল হাদিসে তা'জাবুন, তোমরা কিয়ামতের বিভীষিকাময় কথা শুনে আশ্চর্য হচ্ছ। তোমরা কিয়ামতের বিভীষিকাময়ের কথা শুনে আশ্চর্য হচ্ছ। তাজহাকুন, তোমরা হাসছো। ওয়ালা তাবকুন, কিন্তু তোমরা কাঁদছো না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন। আমরা দেখতে পাই যখন আমরা জুমার খুতবা শুনি অথবা জালসা জুলুসে, সেখানে যখন কিয়ামতের কথা আলোচনা হয় অথবা খুতবায় যখন কিয়ামতের কথা আলোচনা হয়, শুধু আমরা এতটুকু ভাবি যে কিয়ামতটা খুব ভয়ানক জায়গা হবে। জায়গা হওয়ার পরে এবার আমাদের কি করণীয় রয়েছে সে বিষয়ে কিন্তু আমরা কোনো খবর রাখি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আফামিন হাযাল হাদিসে তা'জাবুন, তোমরা কিয়ামতের বিভীষিকাময়ের কথা শুনে আশ্চর্য হচ্ছ, অথচ তোমরা ওয়ালা তাবকুন, তোমরা কাঁদছো না, ওয়া তাজহাকুন, কিন্তু তোমরা হাসছো। তোমরা কিয়ামতের কথা শুনে আশ্চর্য হচ্ছ, হাসছো, অথচ তোমরা কাঁদছো না। ওয়া আনতুম সামিদুন, তোমরা কিয়ামতের কথা শুনে হাসছো, কাঁদছো না। তার পাশাপাশি তোমাদের আরেকটা বৈশিষ্ট্য কি, তোমরা এই পৃথিবীর গান বাজনা এবং এই পৃথিবীর মত্ত পড়ে তোমরা এই কিয়ামতের বিষয়গুলোকে তোমরা এড়িয়ে চলছো। শুনে রেখো, ফাসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহকে খুশি করার জন্য মাটিতে লুটিয়ে পড়ো। তোমরা আল্লাহকে খুশি করার জন্য মাটিতে লুটিয়ে পড়ো, সাজদা করো, ওয়াবুদু, এবং তোমরা আল্লাহকে খুশি করার জন্য একমাত্র আল্লাহর ইবাদত করো। কিয়ামতের দিন খুব ভয়ানক দিন হবে এবং কিয়ামত সম্পর্কে আমি এর পূর্বে আলোচনা করেছি, আপনারা শুনেছেন। তো কিয়ামত দিনটা কতটা ভয়াবহ হবে, আজকের দিনে আমরা যে সূর্যটাকে দেখতে পাই, এই সূর্যটা প্রায়, বৈজ্ঞানিকরা বলছেন বর্তমান যুগে সূর্যটা রয়েছে প্রায় 1500 কোটি কিলোমিটারে দূরে সূর্যটা রয়েছে। তবুও আমরা গরমের সময়ে বাড়িতে থাকতে পারি না, গরমের সময়ে আমরা মাঠে ঘাটে কাজ করতে পারি না। কিন্তু দুঃখের বিষয়, এই সূর্যটাই কিয়ামতের দিনে কিয়ামতের মাঠে নবীজি দৃশ্য কিয়ামতের কথা বলতে গিয়ে নবীজি বলছেন, তাদুনু শামসু ইয়াউমাল কিয়ামাতি মিন খালকি হাত্তা তাকুনা মিনহুম কা মিকদারে মিলিন। এই সূর্যটাই কিয়ামতের দিনে মানুষের মাথার 1 মাইল দূরে উপস্থিত হবে। এবার বলুন, সেই দিন মানুষের অবস্থা কতটা খারাপ হবে, সেই দিন মানুষের অবস্থা কতটা বিকট হবে, যে এই সূর্যের তাপের কারণে আমরা দুনিয়াতে চলাফেরা করতে পারি না। গরমের সময়ে আমরা সদা সর্বদা ভাবি যে কোথায় হাওয়া পাওয়া যাবে, আমরা সেখানে চলে যাই। অথচ এই সূর্যটাই কিয়ামতের মাঠে মানুষের মাথার 1 মাইল দূরে এসে উপস্থিত হবে। সেদিনের কথা নবীজি বলছেন যে সেদিন কিছু কিছু মানুষ হবে
যে তারা হাঁটু পর্যন্ত হাবুডুবু খাবে, কিছু কিছু মানুষ হবে তারা টাকনো পর্যন্ত হাবুডুবু খাবে, কিছু কিছু মানুষ হবে তারা কোমর পর্যন্ত হাবুডুবু খাবে, আবার কিছু কিছু মানুষ হবে তাদের কাঁধ পর্যন্ত তারা হাবুডুবু খাবে, আবার কিছু কিছু মানুষ হবে তাদের মাথা পর্যন্ত হাবুডুবু খাবে। কিসের কারণে? তাদের যতটা যার পাপ রয়েছে পাপ অনুযায়ী কিয়ামতের মাঠে হাবুডুবু খাবে। সেই দিনের কথা নবীজি তুলে ধরছেন একটা হাদিসের মধ্যে, যে সাবাতুন ইজুল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। সেই কিয়ামতের মাঠে কিয়ামতের দিনে কোথাও ছায়া থাকবে না। যেদিন মাথার 1 মাইল দূরে এসে সূর্য উপস্থিত হবে, কোথাও ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর ছায়া ছাড়া। এবং সে আল্লাহর ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে সম্মানের সহিত ছায়া দেবেন। তাদের মধ্যে একজন হচ্ছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। বলুন এবার, ন্যায়পরায়ণ শাসক, সঠিক বিচার করেনেওয়ালা কতজন রয়েছে? আমাদের মধ্যে একটা কি, আমরা লোকের বিচার করে বেড়াই, করি আমরা লোকের বিচার, কিন্তু আমার যে বিচার, আমি যদি কোনো ভুল কাজ করে থাকি, আমার বিচারটা আমি নিজেই সঠিকভাবে করতে পারলাম না আজ পর্যন্ত, তাহলে অসম্ভব। ন্যায়পরায়ণ শাসক হতে হবে। ন্যায়পরায়ণ শাসক হলেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ছায়া দিবেন। নাম্বার 2, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ছায়া দেবেন যে যুবক এ দুনিয়াতে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। নাম্বার 3, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর হচ্ছে ওই মানুষগুলো যেই মানুষের অন্তর সদা সর্বদা মসজিদের সাথে সম্পর্ক। জোহরের নামাজ পড়ে গিয়েছে, বাড়ি থেকে বাড়ি, মসজিদ থেকে বাড়ি গিয়ে আবার মনে মনে একটা প্রশ্ন, কখন আসর হবে, কখন আসর হবে। এই যে মসজিদের সাথে সম্পর্ক, আবার আসরের নামাজ পড়ে আবার তার শুরু হয়ে গেল কখন মাগরিব হবে। তো এইরকম যার অন্তরের সাথে মসজিদের অন্তরকে, তার অন্তরের সাথে মসজিদের সম্পর্ক যে মানুষগুলোর, সেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ছায়া দেবেন। নাম্বার 4, ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যে এক অপরের সাথে মানুষকে ভালোবাসতে হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। ওই 2 যুবক, ওই 2 মানুষ, যেই মানুষগুলো এক অপরের সাথে ভালোবাসা করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। আমাদের মধ্যে কি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এক অপরের সাথে আমরা ভালোবাসি না, শুধু দুনিয়ার স্বার্থে, দুনিয়াতে আমার কিভাবে লাভ হবে, এবং যাকে বলা হয় ভক্ত, কোনটা নাই, কোনটা সঠিক, কোনটা মিথ্যা, সেদিকে আমরা যাই না। আমি ওর ভক্ত মানে ওর দিকে আমি পার্টি হয়ে গেলাম। ইন্না লিল্লাহ। এইরকম পর্যায়ের মানুষের কিয়ামতের মাঠে খুব অবস্থা খারাপ হবে। ভালো মানুষ এদের পরিচয় কি হবে? ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 মানুষ বা 2 যুবক বা 2 ব্যক্তি, ওদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ ছায়া দেবেন যারা এক অপরকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। নাম্বার 5, ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু। 5ম ব্যক্তি ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো একটা নির্জন জায়গায় গিয়ে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর স্মরণে তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। নাম্বার 6, ওয়া রাজুলুন দাআতুহু ইমরাআতু যাতু হাসাবি ওয়া জামাল। 6 নম্বর, 6ষ্ঠ নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তিকে কোনো একটা সম্ভ্রান্ত মেয়ে, কোনো একটা সুন্দরী মেয়ে খারাপ কাজ করার দিকে তাকে আহ্বান জানালো, তাকে ইনভাইট করলো, কিন্তু ছেলেটা এতটা ভালো ছেলে, এতটা আল্লাহওয়ালা ছেলে, সাথে সাথে উত্তর দিল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে আমি এগুলো খারাপ কাজে সম্পর্কে আমি লিপ্ত হতে পারি না, আমি আল্লাহকে ভয় করি।
নাম্বার সপ্তম হচ্ছে যে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি, যে ব্যক্তি গোপনে আল্লাহর রাস্তায় দান করে, গোপনে এমনভাবে আল্লাহর রাস্তায় দান করে যে বাম হাত জানতেই পারে না যে তার ডান হাত কি খরচ করেছে। এই যে 7 শ্রেণীর মানুষের কথা আলোচনা করলাম, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ছায়া দেবেন। যেটা আজকের যেটা বিষয় সেটা হচ্ছে পঞ্চম নম্বরের যে ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আয়নাহু। ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো একটা নির্জন জায়গায় গিয়ে রাত 12টা 1টার সময় যখন সবাই ঘুমিয়ে গেছে, কোনো একটা নির্জন জায়গায় গিয়ে আল্লাহর ভয়ে কান্না করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সম্মানের সহিত ছায়া দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, এদের জান্নাতের সার্টিফিকেট দিতে গিয়ে নবীজি এতটা গ্যারান্টি দিয়েছেন যে লা ইয়ালজুন নার বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদাল লাবানু ফিল জারঈ। ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে, এই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। যেরকম হাত্তা ইয়াউদাল লাবানু ফিল জারঈ, যেরকম গাভীর বাট থেকে দুধ বের করে আনার পরে যেরকম গাভীর বাটে দুধ ফেরানো অসম্ভব, ঠিক সেই রকমই যে সমস্ত মানুষেরা আল্লাহর ভয়ে কান্না করে তাদেরও জাহান্নামে যাওয়াও অসম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে, অর্থাৎ আল্লাহ ভীতি, যারা আল্লাহকে ভয় করে চলে, এদের ব্যাপারে নবীজি অন্য হাদিসে বলছেন সালাসাতুন লা তারা আইনুহুমুন নার। 3 শ্রেণীর মানুষ বা 3 শ্রেণীর চক্ষু জীবনও জাহান্নামকে দেখবে না। সালাসাতুন লা তারা আইনুহুমুন নার, 3 শ্রেণীর চক্ষু কখনো জাহান্নামকে দেখবে না। 1 নম্বর আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ। 1 নম্বর ব্যক্তি, 1 নম্বর চক্ষু হচ্ছে সেই চক্ষু যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। সামান্য সেই যুগে সাহাবীদের যুগে কি হতো, যুদ্ধের পাহারা দিত বা মালে গনিমতকে রক্ষণাবেক্ষণের জন্য পাহারা দিত। সাপোজ আমরা দুনিয়া উদাহরণ দিতে গিয়ে বলছি, একটা মসজিদে এখানে অনেকগুলো ইট রাখা রয়েছে বা সিমেন্ট রয়েছে বা আর কিছু রয়েছে, তাহলে আমি রাত্রে একবার করে চেক করছি যে আমাদের মসজিদের সিমেন্টগুলো আছে না নেই, বা কে নিয়ে চলে গেল। এই যে একটা আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমি আল্লাহর রাস্তায় এই কাজটা করলাম, চক্ষু কাজ ছিল ঘুমিয়ে যাওয়া, সেই ঘুমকে ত্যাগ করে আমি মসজিদের কাজে বা আল্লাহর রাস্তায় যে যতটুকু সময় আমি ব্যয় করলাম, এই যে চোখ দিয়ে পাহারা করলাম, এই যে পাহারা দেওয়া, এই চক্ষু কখনোই জাহান্নাম দেখবে না। নাম্বার 2 হচ্ছে ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ওই চক্ষু, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে, ওই চক্ষু কখনো জাহান্নাম দেখবে না। নাম্বার 3 ওয়াইনুন কাফাত আন মাহারিমিল্লাহ। ওই চক্ষু, যে চক্ষু হারাম জিনিস দেখার সাথে সাথে চক্ষুকে নিচু করে নেয়। আমি রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছি, মা বোনেরা দেখা গেল গলিতে রয়েছে বা কোথায় রয়েছে, সেদিকে চোখ যাওয়ার দরকার নেই। আমার উচিত হবে সামনের দিকে হেঁটে যাওয়া, বা কারো বাড়িতে টুকি মারলাম সেটাও না উকি মারা। তাহলে এইগুলো বিষয়, অর্থাৎ হারাম জিনিস, যেগুলো হারাম জিনিস রয়েছে সেগুলোর থেকে চোখকে নিচু রাখা, এই চক্ষু কখনোই জাহান্নামকে দেখবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিস